হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না সীমানা গলি গলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট ছোট ছোট ঢেউ ছুঁয়ে ছুঁয়ে যায় কেউ আসে না পলাতক আশা সন্ধ্যার মেঘমালা নিয়নে জ্বলা কিছু প্রতিশোধ সর্বনাশা অনামিশা ভেঙে বসে বারান্দায় তারায় তারায় হাট মানে না সীমানা গলি গলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট এক্সকিউজ মি, জি আপনার ব্যাগটা সার্চ করা হবে। হোয়াট দ্য হেল আর ইউ প্লিজ সিকিউরিটি। জি স্যার। আচ্ছা ওকে নিন এই দেখো তো ব্যাগে কি আছে। এইসব কি? আমি 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 জানি না আমি একদমই জানি না কোত্থেকে এলো আই ডোন্ট নো আপনার ব্যাগ থেকে বের হলো আর আপনি বলছেন কিছু জানেন না। আরে আমি জানি না এগুলো কোত্থেকে এলো আচ্ছা আপনারা ফেরত নিয়ে নেন ফেরত নিয়ে নিন দেখে শুনে তো ভদ্রঘরের মেয়েই মনে হচ্ছে, সেই সুযোগে কিনা চুরি। এই মুখ সামলে কথা বলুন চুরি কিসের হ্যাঁ হয়তো ভুল করে আমার ব্যাগে চলে এসেছে ভুল করে নেওয়া জিনিস আমরা ফেরত দিই না, এগুলোর দাম দিতে হবে আপনাকে, এগুলো চুরি করেছেন। Come স্যার স্যার আপনি লাঞ্চ বাইরে করবেন না অফিসে? এখানে কি লাঞ্চের ব্যবস্থা আছে নাকি? জি স্যার আছে, আমাদের একটা ক্যান্টিন আছে, কিন্তু স্যার আপনি এখানে খেতে পারবেন না। খেতে পারবো না কেন? স্যার আপনি পারবেন না, ওখানে পার মিল মাত্র 50 টাকা, সো বুঝতেই পারছেন। ক্যান্টিন কে চালায় তাকে একবার ডাকেন তো। কেন স্যার? ডাকতে বলছি ডাকো না, প্রশ্ন করছেন কেন? ওকে স্যার ওকে। স্যার আসবো? হ্যাঁ আসেন আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি খুশরু ক্যাটাদার। আচ্ছা ওকে, কি আছে মেনু কি? স্যার আজ তো ভাত ডাল গুঁড়া মাছ আর সবজি স্যার। ওকে, তো আমাকে একটা মিল দিতে পারবেন? কি বলেন স্যার, আপনি কি এসব খেতে পারবেন স্যার? তো আমার এমপ্লয়াররা যদি পারে তাহলে আমি পারবো না কেন? না মানে স্যার ওদের ওদের তো স্যার অভ্যেস হয়ে গেছে। আচ্ছা শুনুন, আমি কোম্পানি মিল যদি মানে পার পার্সন 30 টাকা করে বাড়িয়ে দিই, আরও আপনি ওদেরকে আর কি কি দিতে পারবেন? আরও 30 টাকা মানে স্যার 80 টাকায় স্যার খুব ভালো লাঞ্চ দেওয়া যাবে স্যার। ওকে গুড, কাল থেকে সে ব্যবস্থা করবেন। আর হ্যাঁ, লাঞ্চের ব্যাপারে যদি কোনো ধরনের কমপ্লেন আসে আমি কিন্তু আপনাকে ধরে বের করে দেবো। না না স্যার, আপনি এই বিষয়ে চিন্তা করবেন না স্যার, ইনশাল্লাহ কোনো কমপ্লেন পাবেন না স্যার। ঠিক আছে যান, একটা মিল পাঠিয়ে দিন, দেখি আপনি কীরকম ক্যাটারার। জি স্যার, সালাম স্যার।
কত টাকা বলুন। এই দেখো তো কত টাকা দাম আসছে। $9,200 টাকা। 9,200 টাকা? দেখুন, আমার কাছে এত টাকা নেই। নেই বললে তো হবে না, আপনি টাকা দিতে না পারলে পুলিশকে খবর দেওয়া হবে। আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন। সিকিউরিটি, পুলিশকে খবর দাও। আমার স্ত্রী তোমার জন্য খাবার পাঠিয়েছে, খেয়ে নাও। ও আমি ক্যান্টিনে বলে রেখেছি। না, তোমার দাদু আর আমি একসাথে লাঞ্চ করতাম, অনেক দিনের অভ্যাস। আচ্ছা ঠিক আছে, থাক। আচ্ছা, ইউনিয়নের কে যেন আমার সাথে কথা বলতে চাইছিল, আপনি বলছিলেন? হ্যাঁ, ইউনিয়নের লোকদের সাথে তোমার একবার কথা বলা উচিত। ওদের লিডার হচ্ছে রন্টু। আচ্ছা, তো এখনই খবর দিই, আপনার সামনেই কথা হোক। জি স্যার। হ্যাঁ চন্দা, ওই ইউনিয়নের রন্টুকে আমার রুমে একটু পাঠিয়ে দিন তো। ওকে স্যার, ওকে। হ্যালো, আমাদের ইউনিয়ন লিডার আপনার রন্টু ভাইকে একটু পাঠিয়ে দিন তো এমডি স্যারের রুমে। হ্যাঁ, এখনই এখনই। আচ্ছা শুনুন শুনুন, এইসব থানা পুলিশের ঝামেলা করার দরকার নেই। হ্যাঁ, আমি একজনকে কল করছি, সে এসে আপনাদের সব বিল পে করে দেবে, ঠিক আছে? জি, ফোন করুন। তো আমি দেখলাম কয়েকটা পেপারস। আসবো স্যার? হ্যাঁ, প্লিজ কামিং। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। রন্টু, জি স্যার। কেমন আছো তুমি? ভালো আছি স্যার। স্যার, ওই ক্যান্টিনের ব্যাপারটা শুনে ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। কি হলো? হ্যাঁ, ফোন মানে মোবাইলটা ধরছে না, হয়তো একটু বিজি। আমাদের অত সময় নেই। আচ্ছা একটু ওয়েট করুন, আমি ল্যান্ড ফোনে ফোন করি প্লিজ। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি রিঙ্কি বলছি, প্লিজ একটু সম্রাটকে দিন না। না না, স্যার তো এখন ইমার্জেন্সি একটা মিটিংয়ে আছেন। আরে বাবা, আমার খুব দরকার, একটু বলুন না প্লিজ। ও আচ্ছা, আমি দেখছি। কি নাম যেন বললেন? রিঙ্কি, রিঙ্কি খান। ওকে, আপনি প্লিজ একটু হোল্ড করবেন, আমি আপনাকে জানাচ্ছি। হ্যালো। আচ্ছা চন্দা, আপনি জানেন না যে আমি মিটিংয়ে? সরি স্যার, রিঙ্কি খান নামে একজন ফোন করেছেন, বললো ইমার্জেন্সি। বললো যে আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো, আর আমার মোবাইলে কল করতে বলবেন। জি স্যার। হ্যালো, জি আপনাকে স্যার ফোন করতে বলেছেন মোবাইলে, এখন স্যার বিজি আছেন। What the hell? কি হলো, কখন আসবে? দেখুন প্লিজ আমাকে আরেকটু সময় দিন। আর সময় দেওয়া যাবে না, অনেক সময় দেওয়া হয়েছে আপনাকে। হয়তো সিনকেট করে দোকানে ভিড় বাড়াবেন না। আমাদের এত সময় নেই, যা করার পুলিশ এসে এখন সিদ্ধান্ত নেবে কি করবে। তুমি নাকি আমার সাথে কথা বলতে চাইছিলে? জি স্যার। স্যার, এই ড্রাইভার বেলালের ব্যাপারে কি করলেন? আমাদের ইউনিয়নের সবাই এটা জানতে চায়। আচ্ছা, তুমি আমাকে বলো কি করা উচিত। স্যার, রফিক সাহেবকে তো বলেই দিয়েছি, ওর ওয়াইফের কম্পেনসেশনটা দেওয়া দরকার। স্যার, রফিক সাহেব আপনাকে কিছু বলে নাই? বলেছে আমাকে, কিন্তু বললেই তো হবে না, কারণ এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাদের কাছে আমি কিছু জানতে চাই। বলেন স্যার। সেদিন বেলালের ডেড বডিটা কার নিয়ে গিয়েছিল, জানো কিছু সে সম্পর্কে?
স্যার যদ্দূর মনে পড়ছে ওর প্রতিবেশীরাই। তা স্যার হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? তোমরা কেউ তাদের চেনো? না স্যার, আমি চিনি না, তবে আমাদের 3739 ডেলিভারি ভ্যানের ড্রাইভার গনি চেনে। বেলালের যে স্ত্রী আছে সেই কথা তোমাদের কে বলেছে? গনির মুখ থেকে শুনেছি স্যার। আর শুনেই তোমরা বিশ্বাস করে নিলে? আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাচ্ছ। এখন বুঝতে পারবেন না। কিন্তু স্যার, কোনো কিন্তু না, কোনো কিন্তু না এখানে। আমি তো তোমাদের মুখের কথা কম্পেনসেশন দিতে পারবো না, তাই না? তোমরা গনিকে ভালো করে ধরো। আমার কাছে কেন যেন মনে হচ্ছে ও তোমাদের মিসলিড করছে। ঠিক আছে স্যার, আমি ভালো করে খোঁজ নিচ্ছি। আর কিছু বলার আছে? জি স্যার। স্যার, আমাদের ফ্যাক্টরির টয়লেটের অবস্থা খুব খারাপ স্যার, এগুলো একটু ভালো করা দরকার। আর স্যার, একটা লেডিস টয়লেট দরকার। আচ্ছা, ওকে। রফি সাহেব, আপনি একটু ওই বাপটিকটা হ্যান্ডেল করেন, হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যাতে ওই টয়লেটগুলো সব রিপেয়ার করা হয়ে যায়। ওকে? জি স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি আমাদের জন্য দেখবেন, আর আমরা আপনার জন্য জান কোরআন দিয়ে কাজ করবো স্যার। এই তো, এই স্পিরিটে দেখতে যাচ্ছিলাম। আর কদিনের মধ্যে আমার কিছু ইনস্ট্রাকশন তোমরা পেয়ে যাবে। আমার দাদু এতদিন যেভাবে কোম্পানি চালিয়েছেন, আমি সেভাবে চালাবো না। আমি কিছু নিউ কালচার আনতে চাই, নাহলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সাথে আমরা কম্পিট করতে পারবো না। তোমার মেম্বারদের আমার এই কথাগুলো বুঝিয়ে বলবে। এই বিষয়টাতে আমি তোমার হেল্প চাই। ঠিক আছে স্যার। ওকে, তাহলে এখন যাও, পরে কথা হবে। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, বেলালের ব্যাপারটা কি বলতো? কোম্পানির ওনার হয়ে যদি আমাকে সব কিছু বলতে হয়, তাহলে আপনারা কি বলবেন? অবশ্য আপনাকে দোষ দিই না, আপনার যথেষ্ট বয়স হয়েছে, কত দিকে সামলাবেন। আপনার তো রিটায়ারমেন্টে চলে যাওয়া উচিত, তাই না? মানে মানে নতুনদেরও তো সুযোগ দিতে হবে নাকি? শুনলেন না যে আমি বললাম কোম্পানিটাকে আমি নতুন করে সাজাতে চাই, তো পুরনোদের না সরিয়ে তো নতুনদের জায়গা দেওয়া যাচ্ছে না, তো ডেফিনেটলি কিছু নতুন লোক নিয়োগ দিতে হবে। তুমি তুমি কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি যে কাল পত্রিকাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি যাবে। ন্যাচারালি বাধ্যতামূলকভাবে কয়েকজনকে অবসরে পাঠানো হবে, আর কেউ যদি স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে যেতে চায়, দে আর মোস্ট ওয়েলকাম। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, নাথিং টু সে। স্যার, স্যার, স্যার কি হচ্ছে? আপনার শরীরটা কি খারাপ করলো? একটু মনে হচ্ছে। ও, আমি কি ডক্টরকে কল করবো? না, তেমন কিছু নয়। আমি বাসায় চলে যাই, তোমরা এই দিকটা দেখো। হ্যাঁ স্যার, আপনি বাসায় চলে যান, কোনো টেনশন করবেন না। দেখুন, আপনারা কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন। সম্রাট যদি জানতে পারে তাহলে কিন্তু। সম্রাট কে? সম্রাট আমার বয়ফ্রেন্ড। ও আচ্ছা, তাহলে কোন রাজ্যের সম্রাট? আর ইউ কিডিং উইথ মি? ও কোনো রাজ্যের সম্রাট হবে কেন? ওর নাম সম্রাট, কিন্তু হ্যাঁ, ওর অনেক ক্ষমতা।
বেশ তো, ওনার নাম্বারটা দেন, আপনার রাজ্য সম্রাটের সাথে কথা বলে দেখি। শিওর, ডায়াল করুন। হ্যালো। সম্রাট বলছেন? জি বলছি। আমি ধানমন্ডি থানার সাব ইন্সপেক্টর খায়রুল বলছি। কেন বলুন তো? রিঙ্কি খান বলে কাউকে চিনেন? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড। শপলিফটিং করতে গিয়ে উনি আজ ধরা পড়েছেন ধানমন্ডির একটি দোকানে। এখন উনি থানায় আছে। আপনার নাম্বারটা উনি আমাকে দিয়েছেন। আপনি এক্ষুনি একবার থানায় আসুন। জি, আমি এখানে আসছি। হাই, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আরে অফিসে অনেক প্রেশার, তাই না? চলো চলো বাসায় চলো। শুনেন, হ্যাঁ, আজ মনে হয় আপনার যাওয়া হবে না। কাল কোর্টের নির্দেশনা নিয়ে তারপর বাড়ি যাবেন। দেখেছো সে কখন থেকে উনি এইভাবে কথা বলছেন আমার সাথে? আপনি সম্রাট? জি। প্লিজ বসুন। দিস ইজ মাই কার্ড। আচ্ছা, কি হয়েছে বলা যাবে? সেটা আপনার বান্ধবীকে না হয় জিজ্ঞেস করেন। বিশ্বাস করো, কিচ্ছু হয় নাই। আমি জাস্ট একটা কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম, আমি জিনিসপত্র দেখাদেখি করলাম, আমার পছন্দ হয়নি, আমি ওখান থেকে বের হয়ে যাচ্ছি। তখন আমাকে ওখানকার ওনার ডাক দিয়ে বলে কি, আপনার ব্যাগটা একটু চেক করতে পারি? আমি বললাম কেন? আচ্ছা আচ্ছা হোয়াটএভার। এরপর আমি ব্যাগটা চেক করতে দিলাম, উনি ব্যাগ থেকেই কিছু জিনিসপত্র বের করলো। অ্যান্ড ট্রাস্ট মি সম্রাট, আমি জানি না এগুলো ব্যাগের ভিতরে কি করে গেল, আমি একেবারেই জানি না, আমি কিচ্ছু চিনি না, আমি কিচ্ছু নেইনি। কিন্তু না, আমি বললাম ওকে ফাইন, সামহাও হয়তো ব্যাগের ভিতরে চলে গেছে, যেতেই পারে তাই না, আপনি এগুলো ফেরত নিয়ে নেন। কিন্তু না, উনি ওই থানা পুলিশের ঝামেলা করবে, পুলিশ ডাকবে, আমাকে থানায় পাঠাবে, এটা করবে সেটা করবে, মানে দুনিয়া। একদম নাকামো করবেন না। আপনি যেটা করেছেন সেটা চুরির চেষ্টা, ফৌজদারি অপরাধ করেছেন। বেলা 12টা নাগাদ আপনি ওই দোকানে গিয়েছিলেন, কিছু দামি জিনিসপত্র দেখার ফাঁকে সেটা আপনি ব্যাগে পরে নিয়েছেন। এটা স্পষ্টত চুরি। ওইসব দোকানে যে সিসি ক্যামেরা থাকে তা আপনি জানতেন না, ফলে গেট দিয়ে বেরোনোর সময় আপনি ধরা খেয়ে যান। আমরা কমপ্লেনটা পাই বেলা 1টা নাগাদ। দোকান মালিক অবশ্যই বলেছেন টাকা মিটিয়ে দিলে আপনাকে ছেড়ে দিবেন, কিন্তু আপনি বলেছেন আপনার কাছে অত টাকা নেই। আচ্ছা, শপ ওনারের সাথে কি একটু কথা বলা যাবে? দাঁড়ান, ট্রাই করে দেখছি। প্লিজ। হ্যালো, আমি থানা থেকে বলছি। আপনি কি একবার থানায় আসবেন? ওই মেয়েটির গার্জিয়ান এসেছে। ওকে, আপনারা বসুন। যিনি ওনার নামে অভিযোগ করেছেন তিনি থানায় আসছেন। আপনি আশা ফার্মাসিউটিক্যালের এমডি? জি। এতক্ষণ তো খেয়ালই করেনি। আপনার ওখানে আমার খালো আছেন এক্সিকিউটিভ হিসেবে অনেকদিন যাবত। আচ্ছা আচ্ছা, কি নাম ওনার বলেন তো? রফিকুল্লাহ, অনেক ভালো মানুষ, ব্রড মাইন্ডেড। ও আচ্ছা আচ্ছা, ইয়া, হি ইজ আ ভেরি নাইস গাই। একটা কথা বলে কিছু মনে করবেন না, আপনার এই বান্ধবীকে একজন মনোবিজ্ঞানী দেখান। পুলিশ ডিপার্টমেন্টে আছে আজকাল এরকম কেস প্রায় আমরা পাই। শিক্ষিত ঘরের ছেলে মেয়েরাই আজকাল বেশি শপলিফটিং করছে, বাট এরা মানতে চায় না এটা একটা ডিজিজ। এনিওয়ে, মিস খান ওনার বাবার পরিচয় দেননি, জানতে পারি উনি কি করেন? ওর বাবা গভর্নমেন্ট অফিসার, হেলথ মিনিস্ট্রিতে আছে। দেখুন কি অবস্থা। যাই হোক, আপনাদের সাথে যখন একটা পরিচয় বেরিয়েই গেল, আপনাদের আর বেশিক্ষণ বসিয়ে রাখবো না। সব ওনার ভদ্রলোক এলে আমি ওনাকে কমপ্লেন তুলে নিতে বলবো। কিন্তু উনি যদি কমপ্লেন না তোলেন? তুলবে, কারণ আমাদের ভরসায় তারা এখানে ব্যবসা করেন। আমার কথা না শুনলে পরে মুশকিলে পড়তে হবে। এখন তো আমরা যেতে পারি নাকি? যেতে পারেন, কিন্তু জীবন আর এই কাজ কখনো করবেন না। এরপর যদি থানায় আসেন আর ছাড়বো না, মাইন্ড ইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আরে তুমি চলে এসছো, আমি তো এক্ষুনি তোমাকে ফোন করতাম। কেন? একটা বিরাট সুসংবাদ আছে। শুভ্রা রেজাল্ট দিয়েছে, সে ফার্স্ট ক্লাস পেয়েছে।
আমি তোমাকে বলেছিলাম না? হ্যাঁ কি হয়েছে তোমার? তোমাকে শরীর খারাপ লাগছে? হ্যাঁ একটু এসো বুকের সোফায় মধ্যে বসো, ব্যথা করছে। এসো। এই শুভ্রা, অনি, এদিকে একটু আয়, বসো, তুমি বসো। বেশ খারাপ লাগছে? এই শুভ্রা, অনি, হ্যাঁ? না না ওদেরকে ডাক্তার মতো কিছু এ কি? তুমি তো একদম ঘামছো, হ্যাঁ? মা হ্যাঁ? মা আমাকে বাবা কি হয়েছে বাবা? বাবা এ কি? এ কি? আরে! এই! মা অ্যাম্বুলেন্স পাঠাতে হবে। আমি যাচ্ছি মা।